আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বাধা? কি ধরনের বাধা? আর্চান, এটা যে আমার সাথে ওর দুটো সম্বন্ধ আছে। দুটো সম্পর্ক? হ্যাঁ, একটা ভগবানের আর একটা বন্ধুর। ও আমাকে ভগবানও মানে আর নিজের বন্ধুও। বন্ধু? বন্ধু কি করে হয়ে গেল? বন্ধু এরম করে হয়ে গেল যে ছোটবেলায় আমি, দাওভ্রাতা আর সুদামা একটাই গুরু মহামুনি সান্দুপনির আশ্রমে একসাথে বিদ্যা ধ্যান করতাম। ওখানে আমরা একটাই কুটিতে থাকতাম। তবেকার বন্ধুত্ব এটা। আর এটাই এখানকার সবচেয়ে বড় অর্জন। কেন কি, ভগবান থেকে তো সাহায্য চেয়ে নেবে, কিন্তু বন্ধু থেকে সাহায্য চাইবে না। কেন? কেন কি ও ভাবে যে নিজের স্বার্থের জন্যে একটা বন্ধুর ওপরে বোঝ ডালা, ওর থেকে কিছু চাওয়া বন্ধুত্বকে অমর্যাদা করা হয়। বন্ধু ধর্ম এর জন্য আজ্ঞা দেয় না। এটা তো সত্যিই সহজ নয়। এটাই তো আমি বলছি। তা সত্ত্বেও চেষ্টা তো করা উচিত। ওর মনে এই কথাটা প্রবেশ করান কি বন্ধুর থেকে সাহায্য নেওয়াতে কোনো আপত্তি হওয়া উচিত নয়। ও এই ধরনের বিচারধারাকে কখনোই স্বীকার করবে না। তুমি ওকে চেনো না। আমার মনে আছে গুরু আশ্রমে একবার এই কথা নিয়ে তর্ক হয়েছিল। বাহ, তোমার জল খেয়ে তৃপ্তি পেয়েছি বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বললে এত তাড়াতাড়ি? কেন, এত তাড়াতাড়ি বন্ধু বলা উচিত নয়? না, গুরুদেব বলে কাউকে অতি শীঘ্র মিত্র বানানো উচিত না। কেন? কেন কি, বন্ধু বললে মিত্রতাকে নিভাতে হয়, আর মিত্রতাকে নিভানোর উত্তরদায়িত্ব খুবই কঠিন হয়। এই জন্যে কাউকে পুরোভাবে পরখে বিনা ওকে বন্ধু বানানো উচিত না। আমি তো তোমার পরীক্ষা নিয়েছি, সেই জন্যই বন্ধু বলে দিয়েছি। এত তাড়াতাড়ি কি করে পরখে নিলে? তুমি তো আমাকে চেনেও না। দেখো, আমি একটা সাধারণ ব্রাহ্মণ কুমার। যদি তোমার কোনো জিনিসের আবশ্যকতা আসে পড়ে, তাহলে আমি মিত্রতার উত্তরদায়িত্ব কি করে নিভাবো? আমি বন্ধু বলেছি, তাই না? তাহলে বন্ধুত্ব রক্ষা করার দায়িত্ব আমারই কাজ হবে। কখনো যদি প্রয়োজন হয় তাহলে এই বন্ধুত্বকে আমিই রক্ষা করব। আমি বচন দিচ্ছি, তোমার বন্ধুত্বের পরীক্ষা আমি কখনো নেব না। এখন বলো, তুমি আমাকে নিজের বন্ধু বানাবে কিনা? তো এরম আছে সুদামা। এই সব আমি মেনে নিলাম প্রভু, কিন্তু এই কথা আমি কিছুতেই মানতে পারছি না যে যদি আপনি সত্যি সত্যি চান তাহলে কেউ ওকে সহযোগিতা করতে পারবে না। আপনাকে তো লোকেরা বিনা কারণেই দয়ালু বলে। আমি এদের এই দুরবস্থা দেখতে পাচ্ছি না প্রভু, এর ওপর দয়া করুন। আপনি সাক্ষাৎ লক্ষ্মীর অবতার আছেন। এই জন্যে যখন ভগবতী লক্ষ্মী সুদামার সাহায্য করার জন্যে এমন দৃঢ় সংকল্প করে নিয়েছে, তো অবশ্যই ওর প্রারব্ধ বদলানোর সময়ও এসে গেছে। ভগবতী ভিক্ষাম দেহি। আরে কে আছে? ভগবতী ভিক্ষাম দেহি। এখন আমি কাজে ব্যস্ত আছি, পরে আসবে, বুঝেছো? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। ভগবতী ভিক্ষাম দেহি।
শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। বাহ, কত সন্তুষ্ট প্রাণী, কারোর ওপরে কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। একেই বলা হয় সুখ দুঃখে সমীকৃত্বা। কিন্তু একটা প্রশ্ন আছে প্রভু। কি দেবী? এই নগরের লোকেদের হৃদয় এত কঠিন কেন? যেন এদের হৃদয় পাথর হয়ে গেছে। কারোরই মনে এতটুকু মমতা নেই যে একজন দরিদ্র ব্রাহ্মণকে এক মুঠো অন্ন দিয়ে দেবে। এটা কি চণ্ডালদের নগর?